সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকীদা এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ, ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকীদাকে ধ্বংস করে দিয়েছে, মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে। কি সেই ন্যাশনালিজম, কি সেই জাতীয়তাবাদ? আজকে যখন ফিলিস্তিনে 20 থেকে 25 হাজার মুসলমানদের হত্যা করা হয়, তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, বাংলাদেশি মারা যাচ্ছে না। ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, পাকিস্তানি মারা যাচ্ছে না। ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, কুয়েতি, কাতারি, সৌদি, দুবাই, ইয়ামানি, মিশরি, তারা তো মারা যাচ্ছে না। কে মারা যাচ্ছে? মারা যাচ্ছে ফিলিস্তিনি। সুতরাং এখানে আমার কোনো দায়িত্ববোধ নাই, এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই, কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না। এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানিত্বের যে ভালোবাসা, সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম ও পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকীদা বিরোধী একটি চিন্তা ভাবনা, একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি, যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন, কবি ইকবাল, তিনিও এক সময় চরম জাতীয়তাবাদী ছিলেন, ন্যাশনালিস্ট ছিলেন, কট্টর। যখন তিনি কবিতা লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হ্যায় হিন্দুস্তান হামারা, হাম বুলবুল হ্যাঁ ইসকে ইয়ে গুলসিতা হামারা, কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম, ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে। যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর, মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকীদা, তখন তিনি নতুন করে লিখলেন कि आधुनिक जुगेर आजोरेरा तारा शुआए हैं खुदा और इन सारे खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैरहन है वो मजहब का कफन है। আজকের আধুনিক যুগের আজরেরা, আজর মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, 5000 বছর আগের আজর বানাতো মূর্তি, আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি। এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে, এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি, যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে, যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে, সবচেয়ে ভয়ঙ্কর আকীদা। এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে ওয়াতান, নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা। এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি। इसका जो पैरहन है वो मजहब का कफन है। এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি, জাতীয়তাবাদের যে মূর্তি, এই মূর্তির যে জামা কাপড়, এই জামা কাপড় ইসলামের কাফন। এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কারজনক, এত জঘন্য একটি আকীদা এবং বিশ্বাস হচ্ছে এটা। তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন। তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে। মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সুন্নাত। মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয়, বরং মাতৃভূমি দ্বীনের জন্য ছেড়ে দেওয়া সুন্নাত। মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দ্বীনের উপর ভিত্তি করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। সম্মানিত উপস্থিতি, আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি। কি জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি। যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করার পরেও চরম মিথ্যুক, চরম অন্যায়পরায়ণ, চরম দুর্নীতিবাজ,
ওইটার সাথে এই কথাটাও মিলাম যে যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব, সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব। কি জন্য এটা আসলো? এইটা এসেছে আমাদের দীর্ঘ 200-300 বছরের দীর্ঘ 200-300 বছরের গোলামির ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে। দীর্ঘ 200-300 বছরের গোলামির ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি, তৈরি হওয়া চারিত্রিক হীনম্মন্যতা, তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মানহীনতা, আত্মমর্যাদাহীনতা, আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ থেকে পিছে সরে আসা। উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারায় ব্যাপকভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন। বানু ইসরাইলের ঘটনাবলী, মুসা আর ফেরাউনের ঘটনাবলী কোরআনে যত ব্যাপকভাবে, যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা, পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরাইলের ঘটনা তুলে ধরা হয়েছে। এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সূরা বাকারায় পাবেন। দু একটা নমুনা আপনাকে তুলে ধরি, তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি। বানু ইসরাইলদের উপর ফেরাউন যে অত্যাচার করতো, সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন তোমাদের জীবিত রাখতো তোমাদের কন্যা সন্তানদেরকে, আর জবাই করতো তোমাদের পুরুষ সন্তানদেরকে। যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখতো, পুরুষ সন্তানদের জবাই করতো, ওই ফেরাউনকে তারা নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে। তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন। সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো, সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো। ফেরাউন ডুবে মারা গেল, এটা তারা নিজের চোখে দেখেছে। নিজে চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কওমই বলছে, এই জাতি বলছে, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান। মুসা, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছি। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীটার কি হতে পারে? যে ফেরাউন 150-200 বছর যাবত ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো, ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো, যেই ফেরাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল, যেই ফেরাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল, তারা মুসাকে বলছে লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান। মুসা, তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করবে না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই, আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে। ওয়াইয ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা ইযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন মুসার কওম মুসাকে বলল পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করে দেন, মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, পাশে যে সাগরে ফেরাউন ডুবে মারা গেছে ওটা লবণাক্ত, ওই পানি খাওয়া সম্ভব নয়, আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই। আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, পাথর থেকে 12টি ঝর্ণাধারা তৈরি হলো। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম 70 সদস্য নিয়ে মিশরে এসেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 400 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন, 250-300 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন। ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী 300 বছর এরা ছিল গোলাম, ফেরাউনের গোলাম। তো ওই 12 সন্তানের 12 বংশধরের জন্য ঝর্ণা তৈরি হলো, ঠিক আছে, পানির ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন, মান্নার সালওয়া। মান্না সালওয়া কি ভাই? আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম, যেটার 1 কেজির দাম বাংলাদেশি টাকায় 5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। 1 কেজি মাশরুমের দাম বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, সেটা হচ্ছে মান্না সালওয়া। আর এক ধরনের পাখি আসতো আসমান থেকে, তাদের গাছে বসতো, ওই পাখিকে তারা জবাই করে খেত। এই হলো মান্নার সালওয়া, এটা আসমান থেকে আসতো। তাহলে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসছে, চোখের সামনে ঝর্ণা ফেটে পানি বের হচ্ছে, তারপরেও এই কওম কি করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা
মুসা আলাইহিস সালাম যখন 40 রাত 40 দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করতে চলে গেল, ফাত্তাখাজতুমুল ইজলা, তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো। এই কওম চোখের সামনে। শুধু তাই নয়, চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরেও, চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরেও তারা মুসা আলাইহিস সালামকে বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না, এই প্রত্যেক দিনের মান্না সালওয়া একই আইটেম, সকালে দুপুরে রাতে 7 দিন 10 দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না। তোমার আল্লাহকে বলো পেঁয়াজ রসুন শসা আদা ডালের ব্যবস্থা করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমাদের পেঁয়াজ রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে, আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পাশেই পবিত্র ভূমি আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে, যাও যুদ্ধ করে বিজয় করো। ওইটা খুবই উর্বর জমি, যা চাষ করবা তাই হবে। সিনাই মরুভূমিতে কিছু হবে না। সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন, সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম, যা লাগাবেন তাই হবে, অনেক উর্বর জমি, সেখানে যাও। তারা উত্তরে কি বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকব, আপনারা যুদ্ধ করে যেদিন বিজয়ী হবেন সেই দিন আমরা আসব। বলেন নাউজুবিল্লাহ। এবার কল্পনা করেন এরা কারা? এরা হচ্ছে নবীর সন্তান। কোন নবীর সন্তান? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের পরবর্তী বংশধর। কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নেয়ামত দেখার পরেও, এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমক হারামি? কোন নিম্ন লেভেলের চরিত্র হলে, আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে? এটার উত্তরই হচ্ছে এই 300 বছরের ফেরাউনের গোলামি ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল, ওদেরকে হীনম্মন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল। আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে। এই হচ্ছে সারমর্ম।